শিক্ষার্থী বন্ধুগণ আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমরা বীজগণিত অঙ্কের গুণের নিয়ম সম্পর্কে জানব। আমরা জানব কিভাবে আমরা খুবই সহজে একাধিক উৎপাদকের গুণফল নির্ভুলভাবে বের করতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, চলো আমরা ক্লাসটি আরম্ভ করি। তো শিক্ষার্থী বন্ধুগণ, চলো প্রথমেই আমরা নিয়মটি শিখে আসি। গুণের নিয়মটি হচ্ছে যে আমাদের বীজগণিতের সকল অঙ্কের মধ্যেই বা গুণ অঙ্কের মধ্যে যে নিয়মটি ফলো করতে হবে সেই নিয়মটি হচ্ছে যে আমাদেরকে প্রথম ধাপে চিহ্ন গুণ করতে হবে, তারপর দ্বিতীয় ধাপে সহগ বা সংখ্যা গুণ করতে হবে এবং তৃতীয় ধাপে প্রতীক বা চিহ্ন বা অক্ষর যেমন ABC, XYZ, PQMN এগুলো গুণ করতে হবে। যেমন দেখো, আমাদের একটি অঙ্ক হচ্ছে -2 × 4xy × -5yz। এই অঙ্কটির মধ্যে এই -2 হচ্ছে একটা উৎপাদক, 4xy হচ্ছে একটা উৎপাদক এবং -5yz হচ্ছে একটা উৎপাদক। আমরা জানি যদি একটা সংখ্যার মধ্যে বা একটা রাশির মধ্যে একটা প্লাস থাকে বা একটি মাইনাস থাকে তখন সেটা হচ্ছে একটা পদ বা টার্ম। যেমন দেখো, যেহেতু এটার মধ্যে প্রথমে আছে মাইনাস, তা এটা একটা পদ হবে, অতএব সবটা হচ্ছে একটা পদ বা একটা টার্ম। কিন্তু যদি আমাদের গুণ বা ভাগ থাকে তাহলে গুণ বা ভাগের আগে পরে যেমন ভাজ্য বা ভাজক, গুণ্য বা গুণক এগুলো হচ্ছে উৎপাদক বা ফ্যাক্টর। তো এখানে আমাদের -2 একটা উৎপাদক, 4xyz এখানে চিহ্ন আছে মনে মনে প্লাস, এটা একটা উৎপাদক, এখানে চিহ্ন আছে কি মাইনাস, যেমন -5yz এটা একটা উৎপাদক বা ফ্যাক্টর। তো আমি বলেছিলাম কি আমাদের গুণের নিয়মটি হচ্ছে যে প্রথমে আমাদেরকে চিহ্ন অর্থাৎ প্লাস এবং মাইনাস গুণ করতে হবে, তারপর দ্বিতীয় ধাপে সহগ বা সংখ্যা গুণ করতে হবে এবং তৃতীয় ধাপে বা শেষ ধাপে প্রতীক বা চিহ্ন যেমন x, y বা yz এগুলো গুণ করতে হবে। তো আমাদেরকে প্রথমে চিহ্নগুলো গুণ করতে হবে। তো এখানে চিহ্ন হচ্ছে কি মাইনাস, এখানে আছে কি মনে মনে প্লাস চিহ্ন আছে এখানে মনে মনে, এটা হচ্ছে মাইনাস। একটি বিষয় লক্ষণীয় যে চিহ্নের গুণের নিয়মটি হচ্ছে যে প্লাস এ প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস। যেমন এগুলো পড়ার সময় এটা পড়তে হবে যে প্লাস এ প্লাস, যেহেতু এখানে মাঝে গুণ আছে তাই এটাকে এ বলতে হবে, যে প্লাসে প্লাসই হয়ে যাবে। অর্থাৎ আমরা বুঝতে পারতেছি যদি আমাদের দুটি সংখ্যার মধ্যে বা একাধিক সংখ্যার মধ্যে চিহ্নগুলো সমান থাকে, যেমন প্লাস প্লাস অথবা মাইনাস মাইনাস, তখন কিন্তু আমাদের গুণফলের চিহ্নটি প্লাস হয়ে যাবে। যেহেতু এখানে আছে প্লাস প্লাস তাই এটা প্লাস হয়ে যাবে, যেহেতু এখানে একই চিহ্ন মাইনাস মাইনাস তাই এটা প্লাস হয়ে যাবে। কিন্তু যদি আমাদের গুণফলের মধ্যে বা গুণ অঙ্কটিতে দুটি চিহ্ন বা একাধিক চিহ্ন ভিন্ন হয় তখন কিন্তু সেখানে গুণফলের চিহ্নটি মাইনাস হয়ে যাবে। যেমন দেখো, একটা প্লাস একটা মাইনাস হয়ে যাবে কি মাইনাস, একটা মাইনাস একটা প্লাস হয়ে যাবে কি মাইনাস। অর্থাৎ বলতে পারি যদি গুণের সময় একই চিহ্ন হয় তখন গুণফলের চিহ্নটি প্লাস হয়ে যাবে, কিন্তু যদি গুণের সময় ভিন্ন চিহ্ন হয় তখন কিন্তু চিহ্নটি বা গুণফলের চিহ্নটি মাইনাস হয়ে যাবে, সেটি প্লাস হবে না। তো এখানে আমাদের সমস্যাটি হচ্ছে যে -2 + 4xy -5yz। তো এখানে আমাদের চিহ্নগুলো হচ্ছে কি যে মাইনাস, এই যে মাইনাস ইন্টু প্লাস ইন্টু পদ হচ্ছে মাইনাস ইন্টু মাইনাস। তো এখানে আমাদের সূত্রটি হচ্ছে যে মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। তো আমরা বুঝতে পারতেছি কি যদি আমাদের অঙ্কটিতে দুটি হয় মাইনাস তখন কিন্তু সেটি প্লাস হয়ে যাবে। এখানে হচ্ছে দুটি মাইনাস একটি হচ্ছে প্লাস, তখন কিন্তু আমাদের চিহ্নটি প্লাস হয়ে যাবে বা গুণফলের চিহ্নটি প্লাস হয়ে যাবে। এটাকে আমরা সহজে বলতে পারি যে যদি -2, 4, 6, 8 বা যে কোনো জোড় সংখ্যা থাকে তখন কিন্তু সেই মাইনাসগুলো প্লাস হয়ে যাবে, অর্থাৎ গুণফলের চিহ্নটি প্লাস হয়ে যাবে। যদি কোনো রাশির মধ্যে বা যদি কোনো অঙ্কে মাইনাস চিহ্নটি 2 বার, 4 বার, 6 বার, 8 বার বা যে কোনো জোড় সংখ্যা থাকে তখন কিন্তু চিহ্নটি প্লাস হয়ে যাবে। যেহেতু এখানে দুইটা আছে মাইনাস একটা আছে প্লাস, যেহেতু দুইটা আছে মাইনাস, 2 হচ্ছে কি সংখ্যা জোড় সংখ্যা, সেহেতু চিহ্নটি প্লাস হয়ে যাবে, প্লাস বসাবো এখানে। দ্বিতীয় ধাপটি হচ্ছে সহগ বা সংখ্যা গুণ করতে হবে। তো এখানে আমাদের 2 হচ্ছে কি সহগ বা সংখ্যা, এখানে 4টা হচ্ছে আমাদের সহগ বা সংখ্যা, এখানে 5 হচ্ছে সহগ বা সংখ্যা। এখন আমাদেরকে 2, 4 এবং 5 এই তিনটি সংখ্যা গুণ করতে হবে। 2,
4 ইন্টু 5। তো আমরা এখানে গুণ করলে পাচ্ছি 4 দুগুণে 8, 5 8 কত হয় 40, 40। এটা হচ্ছে আমাদের সহগের গুণফলটি বা সংখ্যার গুণফলগুলো, যে 4 দুগুণে 8, 5 8 কত হয় 40, 40। এখন আমাদেরকে তৃতীয় ধাপে বা সর্বশেষ ধাপে প্রতীক বা চিহ্নগুলো গুণ করতে হবে। আমরা জানি যে আমাদের বীজগণিত অঙ্কে এক্স ওয়াই জেড এ বি সি পি কিউ এম এন এগুলো হচ্ছে কি প্রতীক বা চিহ্ন বা অক্ষর। তো এখন আমাদেরকে সেগুলো গুণ করতে হবে। এখানে আছে হচ্ছে কত এক্স ওয়াই, এখানে আছে কি আমাদের ওয়াই জেড, এখানে এক্স একটি জাত, এখানে ওয়াই একটি ভিন্ন জাত, এখানে জেড একটি ভিন্ন জাত। আমাদের যে প্রতীকগুলো এখানে দেওয়া আছে সেখানে কিন্তু জাত হবে তিনটা, যে এক্স ওয়াই এবং জেড। তো এখানে এক্স আছে মোট একটা, এখানে এক্স আছে মোট কয়টা একটা, এখানে এক্স নেই, এখানে বসাবো কি এখানে এক্স বসাবো আমরা গুণফলটি। অর্থাৎ আমাদের যে তিনটি সংখ্যা আছে এখানে তার মধ্যে এক্স হচ্ছে মাত্র একটি, তাই এখানে একটা এক্স এখানে বসিয়ে দিব, যে প্লাস 40x। যেহেতু ওয়াই আছে এখানে একটা, এখানে আছে ওয়াই দুইটা, সেহেতু দেখো যে ওয়াই ইন্টু ওয়াই তার সমান কত হবে ওয়াই স্কোয়ার, অর্থাৎ ওয়াই একটা ওয়াই দুইটা। তো আমরা জানি যখন আমাদের প্রতীক গুণ করতে হয় এই গুণের নিয়মটি হচ্ছে বা সূচক বিধিটি হচ্ছে যে ওয়াই হচ্ছে আমাদের বেস বা ভিত্তি, এখানে ওয়ানটা হচ্ছে কি পাওয়ার বা সূচক। একই রকমভাবে এখানে ওয়াইটা হচ্ছে আমাদের বেস বা ভিত্তি, ওয়ানটা হচ্ছে এখানে পাওয়ার বা সূচক। তো আমরা সবাই জানি যে সূচক বিধির মতে যদি আমাদের গুণ থাকে মাঝে বা গুণের সময় যদি বেসগুলো একই হয় তখন কিন্তু পাওয়ারগুলো যোগ করতে হয় বা সূচকগুলো যোগ করতে হবে। যেহেতু এখানে বেস ওয়াই ভিত্তি একই, তাই আমাদেরকে গুণের সময় পাওয়ার দুটি যোগ করতে হবে। তাহলে 1 + 1 কত হয় 2 হয়। অতএব ওয়াই একটা ওয়াই বসাবো আর 1 + 1 হবে কি এটা 2 হয়ে যাবে, অর্থাৎ ওয়াই স্কোয়ার। তো এখানে দুইটা ওয়াই থাকাতে এটা হচ্ছে ওয়াই ইন্টু ওয়াই সমান হবে কি ওয়াই স্কোয়ার। জেড একটা হওয়াতে শুধুমাত্র এখানে একটা জেড বসিয়ে দিব। তাহলে আমাদের -2 ইন্টু +4xy ইন্টু -5yz এর গুণফলটি হচ্ছে কত +40xy²z। একটা বিষয় লক্ষণীয় যে আমাদের একটা রাশি লেখার সময় বা একটি রাশির মধ্যে প্রথম যে পদ সেটি লেখার সময় কিন্তু প্রথম পদের চিহ্নটি প্লাস লিখতে হবে না, এখানে প্লাস না লিখলেও হবে। আচ্ছা, এখন আমরা দ্বিতীয় অঙ্কটি সমাধান করব। দ্বিতীয় অঙ্কটি হচ্ছে -4 ইন্টু -6 ইন্টু -bc। এখানে মাঝে কিন্তু ইন্টু দেওয়া নেই, কিন্তু আমরা জানি যদি আমাদের একাধিক সংখ্যার মধ্যে ব্র্যাকেট থাকে তখন কিন্তু সেই ব্র্যাকেটটি ইন্টু বোঝাবে, গুণ চিহ্ন বোঝাবে। আর একটি বিষয় আমরা সবাই জানি বিভিন্ন অঙ্কে ইন্টুকে তিনভাবে প্রকাশ করা হয়, সেটি হচ্ছে ব্র্যাকেট অথবা ইন্টু অথবা ডট। তো এখানে হচ্ছে আমাদের -4 একটা উৎপাদক, যেহেতু এখানে আছে ব্র্যাকেট তাই এখানে মাঝে একটা মনে মনে ইন্টু আছে। পরে হচ্ছে -6 একটা উৎপাদক, পরে এখানে দুইটা আছে ব্র্যাকেট তাই মাঝে অবশ্যই মনে মনে একটা ইন্টু আছে। তারপর -bc একটা উৎপাদক। তো এখানে আমাদের চিহ্ন আছে মোট তিনটা, যেহেতু অঙ্কটিতে উৎপাদক মোট তিনটি সেহেতু এখানে তিনটা চিহ্ন আছে। এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে মাইনাস। তো এখানে আমাদের ফাংশনটি হচ্ছে যে মাইনাস মাঝে ইন্টু মাইনাস মাঝে ইন্টু পরে আবার মাইনাস। আমি কিন্তু বলেছিলাম যদি আমাদের কোনো অঙ্কে মাইনাস চিহ্নটি 2 4 6 8 বা 2 সংখ্যা থাকে তখন কিন্তু গুণফলে সেটি প্লাস হয়ে যাবে। কিন্তু যদি মাইনাস চিহ্নটি অঙ্কের মধ্যে একটা বা তিনটা বা 5টা 7টা বা 9টা বা যে কোনো বিজোড় সংখ্যায় থাকে তখন কিন্তু সেই মাইনাসটি মাইনাসই থেকে যাবে, সেটি প্লাস হবে না। অর্থাৎ যেহেতু আমাদের অঙ্কটিতে -3টি আছে সেহেতু এখানে মাইনাস বিজোড় সংখ্যা 3 হওয়াতে এখানে গুণফলের চিহ্নটি মাইনাসই থেকে যাবে, এটি প্লাস হবে না। যেমন মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে কি হয় মাইনাসই হয়ে যাবে। অর্থাৎ যদি মাইনাস চিহ্নটি 2 4 বা 6 বা যে কোনো জোড় সংখ্যায় থাকে তখন সেটি প্লাস হয়ে যাবে, কিন্তু যদি মাইনাস সংখ্যাটি বিজোড় সংখ্যায় দেওয়া থাকে তখন সেটি মাইনাসই থেকে যাবে, সেটি প্লাস হবে না। এখানে বসাবো সমান দিয়ে মাইনাস। এখন আমাদেরকে দ্বিতীয় ধাপের সংখ্যা বা সহগ গুণ করতে হবে। এখানে সংখ্যা হচ্ছে কত 4, মাঝে ইন্টু বসাবো, এটা হচ্ছে কত 6, পদ হচ্ছে কত এখানে এই যে -bc। এখানে কিন্তু বিসি আছে কয়টা একটা, যেহেতু বিসির আগে কোনো সংখ্যা দেওয়া নেই সেহেতু বিসি এই সহগ হচ্ছে কত শুধুমাত্র 1, এখানে 1 বসিয়ে নিব। তাহলে 4 কত হয় 24, 24 গুণে কত হয় 24 একে 24। তো এখানে আমাদের গুণফলটি হচ্ছে
বা সংখ্যার গুণফলটি হচ্ছে 24 24। এখন আমাদেরকে প্রতীক বা চিহ্নগুলো গুণ করতে হবে। যেমন দেখো এ আর বি, সি, এখানে বসাবো কি এ বি সি, যেহেতু এ আছে একটা তাই এখানে একটা এ বসাবো, বি একটা বি বসাবো, সি একটা সি বসাবো। এখানে মোট 3টা জাতের প্রতীক আছে। তো এখানে -4 ইন্টু -6 ইন্টু -BC এর গুণফলটি হচ্ছে কত? -24 ABC।